الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة مالي فقد ذهب عنه شرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم محمد وعلى آل سيدنا شفيعنا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতুল বিদায় সকলের আগে বাগে মসজিদের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু আলোচনা আমলের নিয়াতে করা এবং শোনার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের যে জুমাতুল বিদা বলা হয়, রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা, এই জুমার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা রয়েছে। তো সময় একেবারেই কম, অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টা সেটা হলো সাদাকাতুল ফিতর, এরপরে রয়েছে জাকাতের কিছু আলোচনা। তো প্রিয় হাজরিন, দুনিয়ার জীবনটা মানুষের সংক্ষিপ্ত সময়ের একটা জীবন, যে জীবনের শুরু আছে দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কিন্তু পরকালীন জিন্দিগিটা এমন একটা জীবন যেটা শুরু হয়েছে তো আর শেষ হবে না। দুনিয়ার জীবনটা একটা সময় বয়সের কারণে, বার্ধক্যের কারণে, যে কোনো কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। সময়টা নির্দিষ্ট। এই সময়ের ভিতরে যারা কোরআন এবং হাদিসের যেই সকল বিষয়গুলো রয়েছে এইগুলো নিজের জন্য যতটা সহজ করে নেওয়া যাবে ততটাই ভালো। কোরআন এবং হাদিসের বিধানগুলো একজন ইমানদার মুসলমান নিজের জন্য যত কঠিন করবে তত তার জন্য কঠিন, তার জন্য ক্ষতিকর। যত নিজের জন্য সহজ করে নেওয়া যায় ততই তার জন্য কল্যাণকর। একজন ব্যক্তি সে দুনিয়ায় অনেক আরামে ছিল, অনেক ভালো ছিল, কিন্তু এই ব্যক্তিকে যখন হাদিসের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ভালো ব্যক্তিকে, দুনিয়ায় ভালো ছিল, খুব ভালো খেয়েছে, অনেক সম্পদশালী ব্যক্তি ছিল, যখন কর্মের কারণে কোনো অবস্থাতেই যখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তখন জাহান্নামে নিয়ে একটা চুবানি দেওয়া হবে তাকে। এরপর ফেরেশতাদের দিয়ে উঠানো হবে যে তুমি দুনিয়ায় কোনো শান্তিতে ছিলা, তুমি কোনো আরামে ছিলা, অনেক বিলাসবহুল বাড়ি থেকে তুমি ছিলা, অর্থাৎ তুমি কি কোনো শান্তি পেয়েছো কিনা দুনিয়াতে? সে সব দুনিয়ার শান্তি ভুলে যাবে, এক চুবানিতে সে সব ভুলে যাবে। সেই একই হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তি দুনিয়াতে অত্যন্ত কষ্টে ছিল, অত্যন্ত অসহায় ছিল, এই ব্যক্তিকে নিয়ে জান্নাতের ভিতরে তার কর্মের কারণে যখন ব্যক্তি জান্নাত পাবে, জান্নাতের ভিতরে নিয়ে একটা চুবানি দেওয়া হবে, উঠিয়ে বলা হবে তুমি দুনিয়ায় কি কোনো কষ্ট বলে কি কিছু ছিল, এটা তোমার মনে আছে? ওই ব্যক্তি বলবে দুনিয়ার জীবনে আমি কোনো কষ্ট পেয়েছি বা কষ্টে থেকেছি আমার এটা আর মনে নাই, সে সব ভুলে যাবে জান্নাতের সুঘেরানের কারণে। এই জন্য
দুনিয়ার জিন্দিগিতে আমার আপনার জীবনটা নির্দিষ্ট এই সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের বিধিবিধানগুলো আপনার আমার জন্য যত সহজ করে নেওয়া যাবে এটাই বুদ্ধিমানের কাজ হবে। নবীজি বলেছেন, বুদ্ধিমান চালাক চতুর ওই ব্যক্তিকে ধরা যায় যে ব্যক্তি পরকালমুখী কাজকর্ম করে দুনিয়ায় থাকা অবস্থায়। এখন দেখি আমরা তার উল্টা, দুনিয়ায় থাকা অবস্থায় যে যত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার কাজকর্ম বেশি করতে পারে, কামাই করতে পারে, ওই ব্যক্তি সফল। নবীজি বলেছেন যে পরকালমুখী কাজ করে দুনিয়ায় থাকা অবস্থায় যেই ব্যক্তি আর কিছুই করতে পারে নাই, ওই ব্যক্তি সফল। এই জন্য কোরআন এবং হাদিসের যেই বিধিবিধানগুলো আপনাদের সামনে আমি পেশ করব, এটা নিজের জন্য যত সহজ করে নেওয়া যায়। সাদাকাতুল ফিতর এটা সকলের জন্য ওয়াজিব একটা বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীর, সকল ছোট বড় যারা দাস মুক্তি হয়েছে এরকম সকলের জন্য এটা ওয়াজিব। এখন একটা প্রশ্ন, যে একটা ফ্যামিলিতে ছোট্ট বাচ্চা আছে, তারও কি সাদাকাতুল ফিতর দেয়া লাগবে? অবশ্যই লাগবে। ঈদের দিন নামাজের পূর্বে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার জন্য সাদাকাতুল ফিতর দেওয়া তার জন্য ওয়াজিব। দিবে কে? ফ্যামিলির কর্তা যে আছে, বাবা দিতে পারে, যে ইনকাম করে সে দিতে পারে, এমনকি আপনার বাড়িতে যেই কর্মচারীরা রয়েছে তারা যদি সম্পদশালী না হয়, তাদের এই ফিতরাটা, সাদাকাতুল ফিতরটা আপনি নিজে দিয়ে দিবেন। এটা উৎসাহ দেওয়া হয়েছে হাদিসের ভিতরে। এখন এটা কেন দিবেন আপনারা? এটা দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে, সাদাকাতুল ফিতর দেওয়ার একটা মুখ্য উদ্দেশ্য আছে। এটা কেন ওয়াজিব করা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহুরাতুস সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, যে রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় মুখের দ্বারা, হাতের দ্বারা অনেক সময় অনেক কথা, অশ্লীল কথা বেরিয়ে যায়, যেটা সে এক্সপেক্ট করে না, অনেক সময় হয়ে যায়, সে আশা করে নাই যে আমি এই কথাগুলো বলবো, কিন্তু রোজা থাকা অবস্থায় সেটা হয়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই সাদাকাতুল ফিতরটা আদায় করে দেয়, তবে তার জন্য এই যে রোজা থাকা অবস্থায় তার মুখ থেকে অশ্লীল কথা, কাজ কর্ম ইত্যাদি হয়ে গেছে, এইটা তার জন্য সাদাকাতুল ফিতর আদায় করার কারণে তার রোজাগুলো সহি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটা আদায় করে দিতে হবে। কখন দিতে হবে? নবীজি বলেন, মান আদ্দা ক্বাবলা সলাতে ফাহিয়া যাকাতাম মাকবুলা, যখন কোনো ব্যক্তি এটা আদায় করবে ঈদের নামাজের আগে, তখন এটা তার জন্য কবুলকৃত দান বা সাদাকাতুল ফিতর, জাকাতের সব ওই ব্যক্তি পাবে। কারণ সাদাকাতুল ফিতর এটাও একটা জাকাতের অংশ। তো নামাজের আগে আমরা এটা পে করব, নামাজের আগে এটা দিয়ে দিতে হবে। গরিব মিসকিন যাদেরকে দেওয়া যায় তাদেরকে সাদাকাতুল ফিতর অবশ্যই কখন দিতে হবে? নামাজের আগে দিয়ে দিতে হবে। অনেক সময় আমরা অনেকে বলি 27-এর ভিতরে দিতে হবে। গত সপ্তাহে একজন বলতেছিল 27 না, নামাজের আগে, ঈদের নামাজের পূর্বে এটা আদায় করে দিতে হবে। এখন যদি কেউ ঈদের নামাজের পূর্বে দিতে ব্যর্থ হয়, তখন কি করবে? তারপরও দিয়ে দিতে হবে, এটা রাখার কোনো অধিকার আমার নাই। নবীজি বলেন, যদি পরে দেয় তাহলে কি হবে? মান আদ্দাহা বাদা সলাতা ফাহিয়া সাদাকাতাম মিনাস সাদাকাত, এটা তার জন্য জাকাতকৃত, কবুলকৃত দান হবে না, জাকাতের বাহিরে সাধারণ চ্যারিটি বা দান বলে গণ্য হবে। এমনি স্বাভাবিকভাবে আমি যে দান করলাম সেই দানের যে সওয়াব, সেই সওয়াবটা পাবে। কিন্তু নামাজের আগে যদি কোনো ব্যক্তি আদায় করে দেয়, কবুলকৃত একটা জাকাতের সওয়াব ওই ব্যক্তি পেয়ে যাবে। তো এটার একটা উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য কিন্তু বলে নাই নবীজি যে গরিবরা ভালো খাবে, পোলাও মাংস খাবে, এই জন্য তুমি সাদাকাতুল ফিতর দিতে আসো। ব্যাপারটা কিন্তু এরকম না। প্রথমে উপকার হচ্ছে আমার, আমি যে সাদাকাতুল ফিতর দিচ্ছি আমার নিজের উপকার হচ্ছে। আমি রোজা থাকা অবস্থায় যেই কর্মগুলো আমার করার দরকার ছিল না, সেই কর্মগুলো আমার করা হয়ে গেছে, এই জন্য উপকার প্রথম কার হচ্ছে? আমার নিজের হচ্ছে। এরপরের উদ্দেশ্য হলো গরিব মিসকিন এতিম যারা, অভাবী যারা, দরিদ্র দুস্থ যারা,
তারা ওই দিন কষ্টে থাকবে, অভাবে থাকবে, তারা ভালো মন্দ খাবে না। নবীজি বলেন যে 2 নম্বর উদ্দেশ্য এইটা, যে তারাও আমাদের সঙ্গে ভালো মন্দ খাবে, ঈদের দিন আনন্দ করবে। এই উদ্দেশ্যের কারণেই সাদাকাতুল ফিতরটা ওয়াজিব করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সাদাকাতুল ফিতর কি দেব আমরা? হাদিসের ভিতরে এর লম্বা বর্ণনা আছে, বিস্তারিত বর্ণনা দিতে গেলে আর জাকাতের ভিতরে ঢোকা যাবে না। সংক্ষেপে বলি যে সাদাকাতুল ফিতর সরকারিভাবে যেটা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন 115 টাকা আর সর্বোচ্চ 2970 টাকা। এখন আপনি আমি কোনটা দেব? যার যেমন সামর্থ্য আছে সে তেমন দেবে। যেই ব্যক্তি সম্পদশালী, অনেক টাকা পয়সা, সেও কি 115 টাকা দিবে? সেই টাকা দিলে তো হয় না, কারণ 5 প্রকারের খাবারের সাদাকাতুল ফিতর দিতে হয়। এখন যে ব্যক্তি গরিব সে একদম নিম্নটা ধরবে, সে 115 টাকা ধরতে পারে। আর যে ব্যক্তি সম্পদশালী সে 5 প্রকার সম্পদ থেকে বাঁচবে, যেটা একদম কম দাম হিসাবে আসে, সেইটার আমি 115 টাকা দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার প্রিয় যেটা সেটা তুমি দান করো, সেটা তুমি দাও যেটা তোমার প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কশ্চিনকালেও ইমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসটা তুমি দান করতে না পারবে। আমার সম্পদ বেশি আছে, আমার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটা জামা দিলেন নবীজি। এই জামাটা ধরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন হাতের ভিতরে নিলেন, তার কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসলো, আমি বড় অসহায়, আমাকে কিছু দিতে পারবা কিনা, আমাকে একটা জামা দাও। এই অসহায় ব্যক্তি যখন আম্মাজান আয়েশাকে বলল আমাকে একটা জামা দাও, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে সবচেয়ে যেই খারাপ জামা সেইটা দিয়েছিলেন নাকি? সেইটা কিন্তু দান করেন নাই। যেই জামাটা পরা ছিল পুরান হয়ে গেছে এমনটা কিন্তু সে দান করে নাই। যখন যেই নূতন জামাটা আল্লাহর নবী তার হাতে দিয়েছিল, অভাবী যেই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা বলেন আমি আমার হাতে থাকা নূতন জামাটা ধরে ওই অভাবীর হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা খুঁজি ঘরের ভিতর কোনটা সবচেয়ে খারাপ আছে। কোনো একজন ব্যক্তি যদি এসে আমার কাছে চায়, একটু মোটামুটি দেওয়ার চেষ্টাও আমরা অনেকে করি না, যে আমার 10টা আছে, একটা জামা চেয়েছে, আমি মোটামুটি যেটা আছে এটা দিই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীগণ, সাহাবীগণ, তারা প্রিয় জিনিসটা, প্রিয় বস্তুটা, প্রিয় জামাটা তারা দেওয়ার চেষ্টা করতেন। তা আমি এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাই যে যারা সম্পদশালী তাদের প্রিয় কম টাকা তাদের প্রিয় না, টাকাটা বেশি তাদের জন্য প্রিয়। এই জন্য পরিমাণটা একটু হলেও আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এখন কার কেমন অ্যাবিলিটি আছে এটা আমরা প্রত্যেকেই নিজেই ভালো জানি। তো সাদাকাতুল ফিতর সর্বনিম্ন 115 টাকা, এর নিচে দেওয়া যাবে না। আর সর্বোচ্চ যদি আপনি দেন 2970 টাকা পর্যন্ত আপনি দিতে পারেন। এরপরে যে আলোচনা, জাকাত সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। জাকাতের আলোচনা আমাদের সমাজে আমার মনে হয় বছরের ভিতরে সবচেয়ে বেশি আলোচনা করা উচিত, কারণ জাকাতটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত। নামাজ যেমন ফরজ, জাকাতটা তেমনি ফরজ। নামাজ সম্পর্কে আমরা যত কথা শুনি আর আলোচনা শুনি, জাকাত সম্পর্কে তার 1% আলোচনা শুনি না। পবিত্র কোরআনুল কারিমে যত জায়গায় ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এই কথা যত জায়গা আসছে তার ম্যাক্সিমাম জায়গায় ওয়া আতুজ জাকাত, তুমি জাকাত প্রদান করো। জাকাতের কথা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে প্রায় 82 বার পর্যন্ত আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের যে কোনো বিধিবিধান একবার বললেই সেটা কার্যকর হয়ে যায়, ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যেই বিধান যেখানে প্রযোজ্য সেটা কয়বার বলা লাগে? পবিত্র কোরআনুল কারিমে সবাই বলেন একবার অন্তত বললেই সেটা কার্যকর হয়ে যায়।
সেখানে দেখেন জাকাতের কথা কমপক্ষে 82 বার পর্যন্ত আসছে, অথচ আমরা এই সম্পর্কে অনেকে জানিই না, আবার অনেকে জানলেও সেটা ডিনাই করি, অবহেলা করি, আর একটু ভালোভাবে জানার চেষ্টা করি না, বা আমার যে হিসাব আছে, আমার যে সম্পদ আছে, টাকা আছে, অর্থবৃত্ত আছে, এটা খতিয়ে দেখারও আমরা অনেক সময় চেষ্টা করি না। জাকাতটা আমরা অনেক পিছনে ফেলে রাখার চেষ্টা করি, অথচ ঈমান এবং সালাতের পরে 3 নম্বর যে স্তম্ভ সেটা হলো কি? জাকাত। হাদিসের ভিতরে সহিহ হাদিস, বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের ভিতরে স্পষ্ট জানিয়েছেন জাকাত এটা 3 নম্বর স্তম্ভ। তাহলে নামাজের সঙ্গে সঙ্গে জাকাত দিতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এর আরেকটু ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে পেশ করব। জাকাত যেই ব্যক্তি না দেবে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির তথা মুশরিকদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা তো স্বাভাবিকভাবে মুশরিক কাফের কাদেরকে বুঝি? যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা পূজা করে, তারা হলো কাফের, তারা হলো মুশরিক, তারা হলো ইহুদি, এরকমটা আমরা জানি। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের জাকাতের আয়াত যদি আপনি বিশ্লেষণ করেন, খুঁজেন, তাহলে মুশরিক কাফেরদের অন্তর্ভুক্ত পরে যেই ব্যক্তি জাকাত দিবে না তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, তারাই মুশরিকদের অন্তর্ভুক্ত তথা কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা পরকালে বিশ্বাস করে কিন্তু জাকাত প্রদান করে না, তারা হলো কাফের তথা মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, যখন ব্যক্তি জাহান্নামী হবে, জাহান্নামে যাবে, তখন তাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? কলু লামনাকু মিনাল মুসাল্লিন, তুমি কি মুসল্লি ছিলে না? তুমি কি নামাজ পড়ো নাই? আসলে তো ব্যক্তি মুসল্লি ছিল, নামাজও পড়তো, পাক্কা মুসল্লি ছিল, হাজী সাহেবও ছিল, কপালে দাগও পড়ে গেছে, অনেক ভালো ইমানদার ব্যক্তি ছিল। তারপরও তাকে প্রশ্ন করতেছে প্রথম যে তুমি কি মুসল্লি ছিলে না? সে বলতেছে কলু লামনাকু মিনাল মুসাল্লিন ওয়ালামনাকু নুতঈমুল মিসকিন, যে আমি মুসল্লি ছিলাম, দায়সারা মুসল্লি, কিন্তু আমি এতিমদেরকে খেতে দেই নেই, তার মানে আমি জাকাত দেই নাই, আমি জাকাত দেই নেই, এই জন্য আজকে আমি এই জাহান্নামী। আমি আজকে জাহান্নামী হওয়ার 2টা কারণ, আমি নামাজি ছিলাম, দায়সারা নামাজি, ভালোভাবে নামাজ পড়ি নাই, এরপরে আমি জাকাত প্রদান করি নাই, আমি জাকাত দেই নাই, এই জন্য আজকে আমি জাহান্নামী। এই জন্য আমাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করা দরকার বেশি বেশি। অনেক আয়াত হাদিস আছে এর ভিতর আমার নোট করা, সব আয়াত হাদিস বর্ণনা করার সময় নাই, আমি সংক্ষেপে গুরুত্বপূর্ণ যেইগুলো সেগুলো আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সদকা, জাকাত, দান, এইটার যে বৃদ্ধি এটা আমরা বুঝি না, এইটা প্রকৃতপক্ষে বৃদ্ধি। আর সুদ যেটা আমরা বুঝি এটা প্রকৃতপক্ষে বৃদ্ধি না। এটা আমরা হয়তো দেখতেছি যে আমার অনেক টাকা হচ্ছে, আমি সুদে লাগাচ্ছি, আমার প্রচুর টাকা আসতেছে, আর আমি দান করতেছি, আমার টাকাটা চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুদের বৃদ্ধি বৃদ্ধি না, কিন্তু দান যেটা, জাকাত যেটা, এটা প্রকৃতপক্ষে বৃদ্ধি। এটা বোঝা যাবে তখন যখন আপনি আমি মারা যাব, তখন, কারণ তখন আমল নামার হিসাবটা বোঝা যাবে যে কোনটা বৃদ্ধি হয়েছে আর কোনটা বৃদ্ধি হয়নি। এরপরে দেখেন আরও অনেক আয়াতের ভিতরে আসছে ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতের ভিতরে বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের যেই সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ দিয়ে তোমরা কৃপণতা করো না, কার্পণ্য করো না। তোমাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদগুলো তোমরা কল্যাণের পথে ব্যয় করো, অর্থাৎ তোমরা জাকাত প্রদান করো। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যারা জাকাত প্রদান করবে না এই সম্পদগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার ভিতরে বেরি লাগিয়ে দিবে। এই সম্পদগুলো দ্বারা তার গলায় বেরি লাগিয়ে দেওয়া হবে, যে বলা হবে এইটা হলো তোমার সম্পদ, সঞ্চিত সম্পদ,
যেটা তুমি স্টোর করে রেখেছিলে, দুনিয়ায় থাকা অবস্থায় যেটা তুমি ব্যয় করো নাই, যেটা তুমি তোমার নিজের মনে করে রেখেছিলে। আসলে জাকাত যেটা যার হয় সেটা তার ব্যক্তির নিজের, সেটা কিন্তু তার নিজের না। যেই ব্যক্তির জাকাত হয়, এই যে সম্পদটা জাকাতকৃত সম্পদ, এই সম্পদটা যখন ওই ভালো সম্পদের সাথে মিশ্রিত করে ফেলবে, তখন ভালো যেই সম্পদটা, এই ভালো সম্পদটাও নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ওই ভালো সম্পদটা তখন আর ভালো সম্পদ থাকে না। ওই সম্পদ যখন সে ব্যক্তি খায় তখন হারাম খায়, যখন হারাম খায় তখন তার নামাজ কবুল হয় না, তখন তার দোয়া কবুল হয় না, তার কোনো ইবাদত বন্দিগি তার জন্য কবুল হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শুররা। যেই ব্যক্তি জাকাত দিয়ে দিল, ওই ব্যক্তির সম্পদটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জাকাত দেওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেক ব্যক্তিকে। একদম শুরুতে পবিত্র কোরআনুল কারিমে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এরপরেই আসছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ পড়ো, ওয়া ইউতুজ যাকাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে নামাজ পড়ো, পাশাপাশি কি দিয়ে দাও? জাকাত দিয়ে দাও। অনেক আয়াতের ভিতর অনেক বর্ণনা আসছে। একজন ব্যক্তি পরিপূর্ণ, ভালো করে বোঝেন, ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে তিনটা কাজ করতে পারলে। কয়টা কাজ? তিনটা কাজ করতে পারলে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তিনটা বর্ণনা করার সময় নাই। তার ভিতর একটা হলো, যেই ব্যক্তি আনন্দ চিত্তে জাকাত দিয়ে দেবে। জাকাত দিয়ে আইসা বাড়ি এসে কানতে আস যে আহারে এতগুলো টাকা দিয়ে দিলাম, 5 লাখ টাকা ধরে মানুষের দিয়ে দিলাম। তা এই ব্যক্তি আনন্দ পেয়েছে? এই ব্যক্তি আনন্দ পেল না। তা যেই ব্যক্তি আনন্দ চিত্তে টাকা দিয়ে দেবে, জাকাত দিলাম, আমি আনন্দ পেয়েছি, আমার সম্পদটা পবিত্র হয়ে গেছে, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ পেয়ে যাবে। জি, না না, ওটা সদকা 115টা। জাকাতের এই বিশ্লেষণ দিচ্ছি, এটা আসতেছে 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 সামনে আসতেছে। শুধু এখন ওটা সদকা, সদকা 115 টাকা। হ্যাঁ, ফেতর সদকাতুল ফেতর আসতে, এটা বলতেছি এটা সামনে আসতেছে। এখন এটার শুধুমাত্র মানে শাস্তি কেমন, এইগুলো বর্ণনা করা হচ্ছে। এখন বর্ণনা করব, আর শাস্তির দিকে যাওয়ার সময় নেই, সরাসরি আপনি যেটা বলছেন এটাই বর্ণনা করি, সময় কম। 5 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। আচ্ছা আচ্ছা, আর 5 মিনিট দিন, লোকজন আসতেছে তার ভিতর। আচ্ছা, সমস্যা নেই, অনেক আলোচনা রয়েছে, আমি শর্ট চলে যাচ্ছি। আর একটু শোনেন, শেষ হোক, তারপরে প্রশ্ন থাকলে করেন। 5 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। কয় প্রকার? 5 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। 1 নম্বর, গৃহপালিত পশু। তো গৃহপালিত পশু আমাদের সমাজে জাকাত খুব একটা আসে না, তারপর বলে যাই গৃহপালিত পশুর শর্ত আছে। সায়েমা হতে হবে। সায়েমা কি? যেই পশুগুলো আপনার পালন করার জন্য আপনার খরচ হয় না, চারণভূমিতে বিচরণ করে ঘাস পাতা লতা পাতা খেয়ে তারপরে বড় হয়, এই সব পশুর জাকাত দিতে হয়। কিন্তু আমাদের সমাজে যেই পশুগুলো, তাদের পিছনে অনেক ব্যয় করতে হয়, খড় খাওয়াতে হয়, ভুসি খাওয়াতে হয়, এমনকি ফ্যানের বাতাসও খাওয়াতে হয়। তো এর একটা সীমা আছে। 5টা উট থাকলে একটা উটের জাকাত দিতে হয়, 30টা গরু থাকলে একটা গরুর জাকাত দিতে হয়, ছাগল 40টা থাকলে একটা ছাগলের জাকাত দিতে হয়। শর্ত কি? যদি ওর পিছনে আপনার খরচ না হয় তাহলে জাকাত দিতে হবে, আর যদি খরচ হয় তাহলে জাকাত দেয়া লাগবে না। এই সংক্ষেপে গৃহপালিত পশুর জাকাত। 2 নম্বরে, গোল্ড এবং সিলভার, স্বর্ণ এবং রৌপ্য, এর জাকাত আপনি কিভাবে দিবেন? এর একটা স্ট্যান্ডার্ড আছে। আপনার সোনা এবং রূপা থাকলেই যে জাকাত দিতে হবে তা না। এর স্ট্যান্ডার্ড কত? 7.5 ভরি সোনা। যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি সোনা থাকে, অথবা 52.5 তোলা রৌপ্য থাকে, তাহলে তার জন্য জাকাত ফরজ হয়। এখন ধরেন আপনার 10 ভরি সোনা আছে, এখন আপনি কিভাবে জাকাত দিবেন? এখন 7.5 ভরি বাদ দিয়ে তারপরে বাকি 2.5 যেটা আছে ওইটা দিবেন না। এখানে একটা ভুল করি অনেকে, যে 7.5 ভরি এটা বাদ, পরে বাকি যেটা 2.5% আছে ওইটা দিয়ে দিই, 2.5 পয়েন্ট আছে যেটা ওইটা দিই না।
আপনার 7.5 ভরি হয়েছে তো ওই 7.5 ভরির জাকাত দিতে হবে। 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত আপনার সোনার জাকাত নাই। তো আপনার 10 ভরি থাকলে আপনি হিসাব করবেন যে এইটা বাজারে বিক্রি করলে কয় টাকা আসবে। বাজার দর আপনি দেখবেন, আপনি কিনতে গেলে যেইটা দাম পান ওটা না, আপনি বেচতে গেলে কত দাম পাবেন সেইটা হিসাব করবেন। আপনার মনে করেন যে 10 লক্ষ টাকা আসছে 10 ভরি স্বর্ণের, মনে করেন 10 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা আসছে দাম। এখন এইটাকে আপনি হিসাব করবেন কিভাবে? এটাকে সহজ হিসাব, সবাই বোঝেন, সহজ হিসাব। প্রথম আপনি গুণ দেবেন, 2.5 দিয়ে গুণ দেবেন। গুণ দেওয়ার পর যে মানটা আসবে ওইটাকে 100 দিয়ে ভাগ দেবেন, তাহলে দেখবেন 20,000 টাকা আসে সম্ভবত। আপনার 8 লক্ষ টাকার জাকাত 20,000 টাকা আসে, 10 লক্ষ টাকার জাকাত 25,000 টাকা আসে। তো এইভাবে স্বাভাবিক একটা হিসাব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো সোনার ক্ষেত্রে 7.5 তোলা ভরি ক্রস করলে বা 7.5 ভরি সোনা হলেই আপনার জাকাত ফরজ হয়ে যাবে, এর নিচে থাকলে আপনার জাকাত দিতে হবে না। আর একটা প্রশ্ন এখানে, অনেকে মনে করেন যে আপনার ব্যবহৃত স্বর্ণরৌপ্যের জাকাত দেওয়া লাগে না, এটা ভুল কথা। ব্যবহৃত স্বর্ণরৌপ্যের জাকাত দিতে হবে। আপনার একটা গ্লাস থাকতে পারে স্বর্ণের, আপনার অনেকে তো এখন অনেক কিছু বানায়, স্বর্ণের কলম আছে, স্বর্ণের বাটি আছে, অনেক কিছু আছে স্বর্ণের। আপনার স্বর্ণ যেটা আছে এটা আপনি বিক্রি করলে টাকা পাচ্ছেন, স্বর্ণের আপনার জাকাত দিতে হবে। সে প্লেট থাকুক, কলম থাকুক আর চামচ থাকুক, যাই থাকুক না কেন, আপনার 7.5 ভরি স্বর্ণ ওভার করেছে বা 7.5 ভরি হয়েছে, আপনার জাকাত দিতে হবে। আবার রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা বা 52.5 ভরি রূপা, এর বেশি যদি থাকে বা এই পরিমাণে থাকে এবং এটা যদি 1 বছর স্থায়ী হয়, কয় বছর? 1 বছর স্থায়ী হয় আপনার হাতে, আপনার নিজের মালিকানায়, তাহলে আপনার অবশ্যই জাকাত দিতে হবে। তাহলে সোনা আর রূপার পরিমাণ আমরা পেলাম। এরপরে নগদ টাকা। নগদ টাকা আপনার কাছে যে স্ট্যান্ডার্ডে হিসাব করা হয়, নগদ টাকা 52.5 তোলা রূপার হিসাব করা হয়। 52.5 তোলা রূপা আপনি বাজারে যদি বিক্রি করতে যান, সর্বনিম্ন একদম যেটা সবচেয়ে কম দাম, এটা যদি আপনি বিক্রি করতে যান তাহলে বাজার দর কত? 1000 সামথিং পাওয়া যাবে। তাহলে 52.5 তোলা রূপার দাম আসবে মোটামুটি 60,000-এর কাছাকাছি। তাহলে এইটা অনুযায়ী আপনার নগদ টাকার হিসাবটা আসবে। আপনার নগদ টাকা 1 বছর আপনার মালিকানায় আছে, যদি এমনটা হয় 60,000 টাকার মতো আপনার কাছে জমা ছিল 1 বছর ধরে, 60,000 টাকার মতো, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। ভালো করে বুঝেন, যদি 60,000 টাকার মতো আপনার কাছে স্থায়ী থাকে, 1 বছর স্থায়ী থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। এটা নগদ টাকার হিসাব। এখন কতটুকু পরিমাণ আপনি জাকাত দিবেন, টাকার কতটুকু জাকাত দিবেন বা সোনার উপর কতটুকু জাকাত দিবেন, এর একটা স্ট্যান্ডার্ড, একটা পরিমাণ আছে না, যে কতটুকু দেব। হুজুর তো শুধু বলতেছে জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে, একটা পরিমাণ আছে না, কতটুকু দিবেন আপনি? 2.5% হারে জাকাত দিবেন। আপনার যদি 1 লক্ষ টাকা থাকে 1 বছর স্থায়ী, তাহলে আপনার কয় টাকা আসে? 2,500 টাকা আসে। 2.5% হারে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। সেটা সোনার হোক, সেটা নগদ টাকা হোক, আপনাকে হিসাব করে 2.5% হারে জাকাত দিয়ে দিতে হবে। 4 নাম্বার, ব্যবসায়িক সম্পদের জাকাত। ব্যবসায়ী সম্পদের জাকাত আমরা ম্যাক্সিমাম মানুষ দেই না, আবার অনেকে জানিই না যে ব্যবসায়ী সম্পদের জাকাত দিতে হয়। ব্যবসায়ী সম্পদের জাকাতের সিস্টেম আছে। ব্যবসায়ী সম্পদের জন্য আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানে অনেক মেশিনারিজ আছে, অনেক ইকুইপমেন্ট আছে। মনে করেন এই ব্যবসা প্রতিষ্ঠানটা আপনাকে সেট করার জন্য এখানে অনেক কিছু খরচ করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, ফ্যান লাইট আছে, আপনার কম্পিউটার আছে। এই যে মেশিনারিগুলা, 5টা গাড়ি আছে আপনার ব্যবসায়িক পণ্য মালবাহী আনা নেওয়া করার জন্য, এই সব সম্পদের জাকাত দিতে হবে না। আপনার গাড়ির জাকাত দিতে হবে না। আপনার ডেকোরেশন করার জন্য যেই জিনিসগুলো খরচ হয়েছে সেটার জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে কোনটার? যেই সম্পদ দ্বারা আপনি ইনকাম করতেছেন। একজনের মনে করেন যে কাপড়ের দোকান আছে, ওই ব্যক্তি যেই কাপড়টা বিক্রি করতেছে ওই কাপড়ের জাকাত হবে। কেমন? 10 লাখ টাকার কাপড় ওই ব্যক্তির দোকানে আছে, বা 10 লাখ টাকার মাল ওই ব্যক্তির দোকানে আছে। এখন ওই ব্যক্তি ওই 10 লাখ টাকার হিসাব করবে যে 10 লাখ টাকার আমার 10 লাখ টাকার সম্পদ আমার এখানে আছে, তা এর 2.5% কত? বা 20 লাখ টাকার সম্পদ এখানে আছে, 20 লাখ টাকার 2.5% কত? এটা আমাকে বের করে এই 2.5% হারে জাকাত দিয়ে দিতে হবে। আবার
যদি কোনো ব্যক্তির ব্যবসায়িক জমিও থাকে, যেটা তার কিনে রেখেছে বাড়ি করার জন্য না, সেটা ব্যবসা করার জন্য কিনে রেখেছে, বিঘায় বিঘায় জমি আছে, সে ব্যবসা করার জন্য রেখেছে, সেই ব্যবসায়িক জমিরও জাকাত দিতে হবে, যদি ওটা ব্যবসায়িক হয়। এমনি হলে সেটা দেওয়া লাগবে না। এই গেল ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে। 5 নম্বর, ফসলের ওরস বা ফসলের জাকাত। ফসলের জাকাতও আমাদের দেশে অবহেলিত। ফসলের জাকাত আমরা অনেকেই দেই না, ম্যাক্সিমাম মানুষ ফসলের জাকাত দেই না। ফসল আপনার থাকলেই জাকাত দিতে হবে তা না। আপনার মনে করেন ধান উঠেছে, ফসল উঠেছে, যে আপনার 10 মণ উঠেছে, 15 মণ উঠেছে, তাহলে আপনার জাকাত হবে না। এখানে অনেকগুলো বর্ণনা আসছে। কেউ কেউ ফকিগণ বলেছেন যে 16 মণ থাকলে তার উপরে জাকাত, কেউ বলেছেন 18 মণ থাকলে তার উপরে জাকাত। আমাদের দেশে যেটা হিসাব করা হয় যে যদি কারো 25 মণ পর্যন্ত ফসল হয়, কোন ফসল? যেগুলো নষ্ট হয় না, চাল, গম, ধান, এই ধরনের যেগুলো, এগুলো যদি 25 মণ পর্যন্ত আপনার আসে, তাহলে 25 মণ থেকে 1 মণ আপনাকে জাকাত দিতে হবে। এটা কখন দিবেন? এটা কিন্তু আবার নগদ টাকা, সোনা রূপা এরকম হবে না। নগদ টাকা, সোনা রূপা এই হিসাবে হবে না। ফসলের জাকাতটা আপনি কখন দেবেন? একটু চুপ করে একটু শোনেন। ফসলের জাকাতটা আপনি কখন দিবেন? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আনফাকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ। ফসলের জাকাত দিতে হবে যেই ব্যক্তি ফসল কাটলো, কেটে যখন ঘরে তুলতেছে সঙ্গে সঙ্গে জাকাত দিয়ে দিতে হবে। এটা আপনি স্থায়ী থাকলো যে 25 মণ মনে হয় স্থায়ী 1 বছর থাকতে হবে আমার, যদি আমি খেয়ে না পারি 25 মণ ওভার হয়, তাহলে মনে হয় জাকাত দিতে হবে। ব্যাপারটা তা না। আপনি ফসল কাটছেন, 25 মণ ওভার হয়েছে, আপনাকে 1 মণ ধরে আল্লাহর রাস্তায় আপনার জাকাত দিয়ে দিতে হবে। 1 মণ ধরে জাকাত দিয়ে দিতে হবে। আপনার হয়েছে 100 মণ, তাহলে কয় মণ দিতে হবে? 4 মণ দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো 5 প্রকার সম্পদের জাকাত আমাদেরকে দিতে হবে। এখন জাকাত আপনি দিবেন, এর একটা উদ্দেশ্য হলো যে তাৎক্ষণিকভাবে জাকাত দিয়ে মানুষের চাহিদা আপনি মেটাতে পারেন। তাৎক্ষণিকভাবে জাকাত দিয়ে আপনি চাহিদা মেটাতে পারেন, আর স্থায়ী একটা ব্যবস্থা করে দিতে পারেন। ওলামা ইকরামরা এই 2টা পদক্ষেপ নিতে বলেন। তো আমরাও এটা বলি যে তাহলে তাৎক্ষণিকভাবে একজন অভাবী আছে, একজন গরিব আছে, তাকে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, জাকাত দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আবার স্থায়ী ব্যবস্থা করে দিতে পারেন, একটা গাড়ি কিনে দিলেন, একটা রিক্সা কিনে দিলেন, স্থায়ী একটা ব্যবস্থা হয়ে গেল, এটাও দিতে পারেন। এটা সবচেয়ে উত্তম জাকাত দেওয়ার। এখন লাস্ট যেই পয়েন্টটা, জাকাতের খাতগুলো কি কি? জাকাত তো জানলাম, আমার সম্পদের এত এত সম্পদের এইভাবে জাকাত দিতে হবে। 8 প্রকার খাদে জাকাত দেওয়া যায়। সব জায়গা আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না। পবিত্র কোরআনুল কারিমে সূরা নিসার ভিতরে আছে যে 8 প্রকার মানুষকে জাকাত দেওয়া যাবে, বা 8 প্রকার খাতে জাকাত দেওয়া যাবে। 8টি খাতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হলো ফকির, যারা অভাবী, গরিব, অসহায়, এরকম ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে। 2 নম্বর ওয়াল মাসাকিন, যারা মিসকিন, এতিম, বিধবা এরকম যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। আমি যে পয়েন্টগুলো বলতেছি একটু ভালো করে শুনেন, যে এই খাতগুলো আপনাকে দিতে হবে, এর বাইরে দিলে কিন্তু আপনার জাকাত হবে না। 3 নম্বর ওয়াল আমিলিন, যারা এই খাতে কর্ম করে। একজন ব্যক্তি জাকাতের কর্মগুলো করতেছে কেমন? যে জাকাতের সম্পদগুলো বিভিন্ন জায়গায় সে মানুষদের হাতে পৌঁছাই দিচ্ছে, দিন রাত পরিশ্রম করতেছে। তো এই ব্যক্তিকে জাকাতের অংশ থেকে কিছু অংশ তাকে দেওয়া যাবে। তারপর একটু যাচাই বাছাই করে দেখবেন ব্যক্তি সম্পদশালী কিনা, নিসাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির আছে কিনা। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের পথে আকৃষ্ট করার জন্য ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। এটা অমুসলিম হলেও তাকে দেওয়া যাবে, কিন্তু ঢালাওভাবে সকল অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। ইসলামের পথে আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। যে সমস্যায় আছে, তার মনে হচ্ছে সে ইসলাম গ্রহণ করবে, তার সাথে আমার সম্পর্ক ভালো আছে, তাকে আমি নসিহা করলে সে আমার নসিহাতটা শোনে, তাহলে তাকে মনে হয় আমি ইসলামের পথে নিয়ে আসতে পারবো, এমনটা যদি আপনার মনে হয় তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন। অফির রিকাবি, দাস মুক্তির জন্য, দাস মুক্তির জন্য জাকাত দিতে পারবেন। এখন দাস তো আমাদের দেশে নাই। এখন ফকিহগণ এখানে ব্যাখ্যায় তারা বলেন যে দাস মুক্তির জন্য যেহেতু নাই, তাহলে আপনি দিতে পারবেন যারা অন্যায়ভাবে কারারুদ্ধ আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। যে তারা চালাতে পারতেছে না,
তারা কেস চালাতে পারতেছে না, তারা অভাবের ভিতরে আছে, অন্যায়ভাবে তারা বন্দী আছে, এমন বন্দীকৃত মানুষদেরকে আপনি জাকাতের টাকা দিয়া হেল্প করতে পারবেন, তাদের সাহায্য সহযোগিতা করতে পারবেন। 6 নম্বরে ওয়াল গরিমিনা, ঋণগ্রস্তদেরকে আপনি জাকাত দিতে পারবেন। প্রত্যেকটা পয়েন্টে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ ঋণগ্রস্ত তো অনেক বড় লোকও আছে, কোটি কোটি টাকা তাদের ঋণ আছে। আপনি কি তাদেরকে জাকাত দিবেন? তাদেরকে জাকাত দিবেন না। কেমন ঋণ আছে? একজন ব্যক্তি ঋণ আছে, তার সে চলতেই পারতেছে না, তার ঘর নাই, তার বাড়ি নাই, তার ইনকাম সোর্স নাই, সে অনেক ঋণে রয়েছে, তাকে আপনি জাকাত দিতে পারেন। এমন ব্যক্তি দেখে ঋণগ্রস্ত যারা, তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। অফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন ফিলিস্তিনের যারা আছে, যারা আল্লাহর পথে মসজিদ রক্ষা করার জন্য বাইতুল আকসা তারা দিনরাত যুদ্ধের মতো করতেছে, তারা অবহেলিত, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এদেরকে জাকাত দেওয়া যাবে। এইরকম যারা আল্লাহর পথে আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। 8 নম্বর খাত অবনিস সাবিলি, সাবিলি যারা মুসাফির, যারা সম্পদশালী আছে কিন্তু মুসাফির, এটা অভাবী হতে পারে বা সম্পদশালীও হতে পারে। একজন সম্পদশালী ব্যক্তি, মনে করেন সে এখান থেকে চট্টগ্রাম গিয়েছে, এখন যাওয়ার পর তার টাকা পয়সা সব ছিনতাই হয়ে গেছে, তার কাছে কোনো টাকা নাই, তার ব্যাংক ব্যালেন্সের, তার যেই ব্যাংকে যে সে টাকা তুলবে, সে ব্যাংকে থেকে টাকা তোলার মতো সেই সোর্স তার পকেটে নাই। এখন সে কি করবে? সে মুসাফির, সে এত পথ অতিক্রম করে গিয়েছে। এখন যদি আপনি বুঝতে পারেন যে মুসাফির সফরে আছে, তখন ওই ব্যক্তিকেও আপনি জাকাত দিতে পারবেন। এই 8টা খাত। এখন লাস্ট কথা হলো যে 8টা খাতে আপনারা জাকাত দিবেন। এর বাহিরে আমরা যেই ভুলগুলা করি সেটা হলো মসজিদ মাদ্রাসায় জাকাত দিই এবং দাফন কাফন ইত্যাদির কাজে যে টাকাগুলো ব্যয় করি এটাও জাকাতের অংশ থেকে দেই, এগুলা দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না। এই যে 8টা খাত পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এই 8টা খাতেই আপনার আমার জাকাত দিয়ে দিতে হবে। রমাদানুল মুবারকে জাকাত দেওয়ার একটা উত্তম সময়, কারণ এই সময় দান করলে অনেক বেশি সওয়াব। এই জন্য আমাদের যাদের জাকাত হয়েছে আমরা হিসাব করে খুব সহজে, আমরা যার যতটুকু সম্পদ আছে, যদি নিসাব পরিমাণ সম্পদ হয় আমরা অবশ্যই জাকাত দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু